চাবুক মারে আর আমি যখন জোরে জোরে আল্লাহু আহাদ বলি তখন এত মধু এত মজা লাগে ওই বেঈমান কাফিরদের নির্যাতনের কষ্ট আমি বিলাল আর ঠার পাই না। এত নির্যাতনের মাঝখানে আল্লাহর নাম উচ্চারণ করলে নির্যাতনের কষ্ট ঠার পায় না। এই বিলাল যখন নাকি মরণের সময় মনে আসবে আল্লাহ কি তাকে সালাম দিবেন না? ও বিলাল, আল্লাহ সালাম দিয়েছেন এবং বলছেন ভালোবাসে তুমি রেডি হয়ে যাও, সময় দেওয়া যাবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন আজরাইল সময় দেওয়ার দরকার নাই, কারণ আমরা মুসলমান 24 ঘন্টায় মরণের জন্য প্রস্তুত। এই যে পোশাক পরিধান করেছি, মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা পাঞ্জাবি পরে এই সূরত ধারণ করলাম কেন? সূরত ধারণ অর্থ হলো কোন দিন মরবো গোসল দিব আর ওই দিন কাফন পরাবে, ওই দিনের অপেক্ষায় আমি নাই। আমি মরণের পোশাক পরিধান করে 24 ঘন্টায় প্রস্তুত আছি। বলেন ঠিক কিনা? সময় দেওয়ার প্রয়োজন নাই, দরকার নাই, আমি প্রস্তুত আছি। তবে শোনো, আমার নবী বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন সে যদি মৃত্যুর সময় কোনো প্রস্তাব রাখে, সকল প্রস্তাব পুরা না হইলে আজরাইল তার গায়ে হাত লাগায় না। এটা আমার নবীর হাদিস। ও আজরাইল, এখন আমি একটা দরখাস্ত করব, তুমি আমার গায়ে হাত দিও না। এই দরখাস্ত দুনিয়ার কিছুই না, আমি বিলালের আকাঙ্ক্ষা ছিল শাহাদাতের মরণ আমার বিলালের নসিব হবে। বেঈমান কাফেররা যখন মারে আমি অজ্ঞান হয়ে যেতাম আর মনে করতাম আজকের এই দিন আমার জীবনের শেষ দিন, কিন্তু শাহাদাতের মরণ আমার কপালে নাই। এই জন্য আমি এখন চাই 4 রাকাত নামাজের নিয়ত বাঁধলো। প্রথম রাকাতে আমার গায়ে হাত দিও না, দ্বিতীয় রাকাতে আমার গায়ে হাত দিও না, তৃতীয় রাকাতেও আমার গায়ে হাত দিও না, চতুর্থ রাকাতে প্রথম সেজদায় হাত দিও না। আমি শেষ সেজদায় যখন পড়ব তখন আমার গায়ে হাত দিবা। আল্লাহর কসম, রূহ বের না করা পর্যন্ত আমি বিলাল মাথা উঠাবো না, কারণ আমি চাই আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মালিক। আমি এমন অবস্থায় মৃত্যুবরণ করতে কিয়ামতের মাঠে আমি বিলালের আমলনামা যখন উঠানো হবে তখন তাকায় দেখবে আমি বিলাল আমার মনিবের পায়ের মধ্যে সিজদা দিয়া পড়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে বিলালের দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের দুনিয়ার ফায়দা 24 ঘন্টা যদি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি, তাই আল্লাহ মরণ কিয়ামত ধ্বংস লুকিয়ে রেখে দিয়েছে। আরেকটা কি? আতাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসকা। কিয়ামতের অবস্থা হলো 2 ভাগে। একটা হলো ভাঙ্গা, আসে পৃথিবী ভেঙে ফেলা, আরেকটা হলো ভাঙ্গার পরে আমাদেরকে আবার পুনরুত্থান, আবার চিন্তা করা। এটা বিশ্বাস করেন তো? আমরা ইমানে মুফাসসিরের মধ্যে আছে তো 60টা বস্তুর উপর ঈমান আনতে হয়। 60টা যেরকম করা 60টা। শেষটা কি? ওয়াল বাসি বাদুল মাউত। আর যেরকম ওয়াল বাসি বাদুল মাউত, মরার পরে আবার পুনরুত্থান, জীবিত হওয়া। আল্লাহ পারবেন তো আপনারা চিন্তা করতে? আর যদি কেন পারবেন না? খামশরীফের মাসে একবার তার ছেলেরা ওসিয়ত করে গেছে যে আমার লাশটারে মৃত্যুর পরে পুইরা সারি মেরে বাতাসে ছেড়ে দিচ্ছে। কেন? বলে আমার জন্য এক কান হয়ে জিগাইতো না। বলে দেখেন, বলে আল্লাহর উপর ডরে কাছে কি তাহলে যাবো, কি নিয়ে যাবো, কোনো আমল মনে নাই, আর জিগাইলে কোনো জব দিতাম এর লাগে যে বুঝা সারি আমার এক কান করে জিজ্ঞাসা করতো না। তখন বুখারীতে বর্ণনা আছে, এখন তার লাশটারে পুইরা সারি করে মাথা ছেড়ে দিয়েছে। আল্লাহ খালি কইছেন এক কান হও, ক্ষমতা রাখেন। এটা আল্লাহ কোরআনে ঘটনা তুলে ধরছে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى আল্লাহ বলে قَالَ أَوَلَمْ تُؤْمِنْ, বিশ্বাস করো না? ইব্রাহিম বলেন না, বিশ্বাস তো করি। وَلَكِنْ لِيَطْمَئِنَّ
قلبي ইব্রাহিম এটা বলার কারণটা কি? হঠাৎ করে উনি কেন বললেন আল্লাহ মুদ্রা দিন দাও? এটা কারণ উনি নদীর পাড়ে হাঁটে আর দেশে একটা গাদা নদীতে মরে আছে, মরার ভাগ গাদার মাছটা, আর এদের কিছু শুকুনে খাচ্ছে, কিছু শুকনার থেকে আলোটাই না খাইতেছে, কিছু মাছেও খাইতেছে। তখন ইব্রাহিম আসলাম বললেন যে এই যে বিভিন্ন প্রাণীর অংশে তার গাদার অংশটা চলে গেল, আল্লাহ এটা আবার তুমি কেমনে জিন্দা করবা? আল্লাহ বলেন তুমি কি বিশ্বাস করো না? বলি কেন বিশ্বাস অবিশ্বাসের কথা বলছি না তো, বলছি কাইফা তুহয়িল মাউতা, কাইফা কিভাবে তার কাইফিয়ত তার শরৎ কেমনে তুমি চিন্তা করবা, এই বিভিন্ন প্রাণীর পেট থেকে তার অংশ কেমনে আসবা, এটা দেখতাম কেমনে ঘুমাই গেছেন নাকি আল্লাহ? এমন লক্ষ্য করে দেখেন আল্লাহ তখন এখানে ঘটনা আছে যাকে ওই দিকে লম্বা হয়ে যাবে। আমি বিষয়টা বুঝাইতে চাই, মৃত্যুর পরে আবার পুনরুত্থান আছে তো, আল্লাহ আছে পৃথিবী ভাঙবেন কেন? কেউ কিছু বানাইলে ভাঙতে পারে না, জোরাইলে যে লোকে সম্পদ জোড়ায় সে সহজে ধ্বংস করতে পারে না। নূহ আলাইহিস সালাম থানভীর রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আছে, বলবো না অসুবিধা হইতেছে আপনার? আর এর কোনো সমস্যা আছে তো নাকি? লক্ষ্য করে দেখেন হযরত থানভীর রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আছে নূহ আলাইহিস সালামের বন্যার পরে আল্লাহ বলেন নবী কিছু মাটির পাতিল বানাও তো। নূহ আলাইহিস সালাম মাটির পাতিল বানাচ্ছেন, তার দিয়ে বলেন অনেক পাতিল। আল্লাহ হুকুম দিলেন এক একটা করে ভাঙো তো। আল্লাহ এই মাত্র তো পরিশ্রম করে ভেঙে টাল দিয়ে তুই আমার বাড়িতে ভেঙে দিতাম, ভাঙতে তো মায়া লাগে। আল্লাহ বলেন এটা বুঝাবার জন্যই তোমাকে দিয়া মাটির পাতিল বানাইলাম, মাটির একটা পাতলা করে জানো নাই কিচ্ছু নাই, এটা বানাইছো এরপরে কিছু শ্রম দেওয়া কিছু মেহনত করছো, এতে তোমার যদি মহব্বত হয়ে থাকে তো তুমি শোনো তোমার বান্না তুমি যে বদ্ধ করছো আমিও বান্না দিয়ে দিছি। এই প্লাবনে যে লক্ষ লক্ষ প্রাণী মৃত্যু বর্তমানে মুখে পতিত হয়েছে, আমি আল্লাহ কি মন মায়া লাগছে? পৃথিবী ভাঙবেন আল্লাহ মায়া লাগবে না? লাগবে। একবার ভাঙবেন কেন? একবার ভাঙার কারণ আছে, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আমার যে সমস্ত বন্ধুরা নামাজ পড়লো রোজা রাখলো হালাল খাইলো আর সুদ খাইলো না, আর সুদ না খাওয়ার কারণে চেহারা মালিক বই থাকলো না, এত অভাব অনটন গেল, এত কিছু পরে হ্যাঁ পুরস্কারটা দিতাম, এটা ওই জান্নাতের পুরস্কারটা দিতে হইলে তাকে দুনিয়া না ভাঙলে কিয়ামত না করলে এর যেমন যায় না। আর আরেকটা কিছু লোক বাটপারি দুকাবাজি আর লম্পটবাজি করে হেড টাকা দখল করুন, হেডটা করলো, হেড প্রভাব আছে, ক্যাডার বাহিনী আছে, হেড নারিয়ল বাহিনী আছে, শরীর শক্তি আছে, বেরিয়ে সব পালিশ করে দেয়, এর দাম যায় না, এর বিচার কেউ করতে পারে না। যেমন উদাহরণ দিয়ে বোঝাই না, অসুবিধা আছে। 10 লক্ষ টাকা দিয়ে ওয়ার্ক পারমিটে লন্ডনে আনবে, আপনারা আমেরিকা বাদ দিয়ে হবে লন্ডন, কারণ এখন এখানে লন্ডনের কথা বলে হ্যাঁ তারা আমার লাগাল হইতে আপনার এখানে বললাম আপনার লাগাল হয়ে যেতে। লক্ষ্য করে দেখেন 10 লক্ষ টাকা দিয়ে কন্ট্রাক্ট করছে ওয়ার্ক পারমিট তাকে লন্ডন আনবে, কিন্তু এখন লন্ডন আনে না, টাকাও ফেরত দেয় না, এমন ঘটনা আসেনি বাংলাদেশ। তো এই ছেলে যে ছেলেকে আনবে তার বাবা এলাকার সালিশ গণ্য মান্য মাতাব্বর সর্দার যারা এরা হলো এলাকার বিচারক বিচারপতি, এই বিচারপতিদের কাছে বিচার দিল চাচা আমার অযথা খালি ফেরত দিত নাহলে আমার ছেলে নিত, 2 টাকা একটা করতাম আপনারা একটু বিচারটা করে দেন, আমরা এলাকার সর্দার সর্দার বলে বাবা সবুর ধরে নাও, সবুর করো, কেউ কার টাকা মাইরা কোনোদিন কেউ কিছু করতে পারে না, আল্লাহ একদিন জীবনে সবর করে তোমার যে দুকাবাজে বসে মাসে ওই তো নষ্ট করে বিচার হয়েছে না, ওয়াশ পাইছে বিচার পাইছে না, ওয়াশ হইল ভাইরাল বিচার হইলে আমি ওয়াশ করুন
কি বাস্তব ইমাম হয়ে পড়ছে শুক্রবারে করে আমনে বিচারপতির কাছে এলা বলি কি ওই এক বিচার করতাম পারতাম না, কারণ এই কাম তো একজনের না অনেকের সাথে করে, আর কিছু টাকা দিয়ে ক্যাডার ভালো এর লাঠির বাহিনীরা আমরা রাস্তা পিঠে আর ডুবে গেল সবর করে বিচার করতাম না। কেন বিচার হইল না? তার লাঠির প্রভাব কম, লাঠির প্রভাব বেশি না কম? এমন ক্যাডার বাহিনীওয়ালা লাঠিয়ার বাহিনীওয়ালা আমাদের জমিনে আছে না নাই? যুবক দায়িত্ব তা করে নির্ভয়ের প্রতি নির্যাতন করে, তার বেহুয়া তার কোন জবাবদিহিতা নাই। আল্লাহ বলেন এক দেখো পৃথিবী থাকবে না, একদিন কিয়ামতের মাঠে আমার সামনে এসে জবাব দিবে। দেখ বাধ্য হয়ে গেল থানা, যদি থানা হয় টিওনো, উপজেলা হইল ইউনো, ঠিক নেই গিয়া হইল স্যার অমুকে 10 লক্ষ টাকা নিল আমার ছেলেরে লন্ডন নিল, টাকাও দেয় না, ছেলেও নেয়, বিচার করে দেয়। বিচার দিতে গিয়া দেখে যার কাছে বিচার দিচ্ছেন উনি হইল অপরাধীর দুলাভাই। কি ভাই বলেন তো দেখি, দুলাভাই সারা পক্ষে থাকবেন আপনার লোককে? দুলাভাই যেটা হবে কই হাজ্জাজ ইবনে ইউসুফ বহু আলেম ওলামা তাবেঈন বড় বড় আল্লাহর ওলিদেরকে জবাই করেছে। তো মৃত্যুর মুখে যখন পতিত মানে মরণ যখন গনে গেছে, তখন যে কাছে আসে তারই জিগা আল্লাহ আমার মাফ দিবেন, আল্লাহ আমাকে মাফ দিবেন, আমি তো জুলুম করব। আপনারা তো হাজ্জাজ ইবনে ইউসুফের ইতিহাস শুনলে মনে আশ্চর্য হন। ইমন হাজ্জাজ আমরা দেশতে কত এই যে হিসাব ছাড়া এখন হাজ্জাজের কিছু যদি নরম হয়েছে সকল লোকই হয়, বাঘ যখন নরম হয়েছে এমন আমরা ধরে না, মাপ নাই তোর মাপ নাই। মা যখন কাছে আসে আল্লাহ আমাকে মাপ দিবে, আল্লাহ আমাকে মাপ দিবেন কিনা জানতে চাই। মা গো বাবা, যত জুলুম অত্যাচার আমি দেখছি, যত উলামায়ে কেরাম আর যত বড় বড় আল্লাহর ওলিরা তুই জব করছ, তোর মা হাজ্জাজ ইবনে ইউসুফের মা শুনিয়ে বললে, আচ্ছা হাসরের মাঠে যদি বিচারের দায়িত্বটা তোমার কাছে দেয়া যায় মনে করো, সুবহানাল্লাহ বলবেন না? কুরআন শরীফের জের জবর লাগাইছে হাজ্জাজ ইবনে ইউসুফ, কথাটা বুঝছেন না? এখন এই হাজ্জাজ ইবনে ইউসুফ ভিতরে তো আল্লাহর ডর ভয় হয় না হইছে, মা মনে করো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি বিচারের দায়িত্ব তোমার কাছে দেয়া দেয় যে তোমার ছেলের জাহান্নামে দিবা না জান্নাতে দিবা, তোমার দায়িত্ব দিবা। আচ্ছা মা বলো তো দেখি, তুমি তো আমার সব পাপ জানো, আমার কি করবো? তো এই মনটা যদি হয় আমি তো মাফ করে দিব, আমি তো তোর মা। হাজ্জাজ ইবনে ইউসুফের মা তাই যদি হয় জেনে রাখো তোমার চাইতে আমার আল্লাহ আর কোটি গুণ বেশি দয়া। আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহ সকলে তোমার রহমত থেকে আমাকে নৈরাশ করে, আমি কিন্তু নৈরাশ করি না। মারা যাওয়ার পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সাজদা দিয়ে শুকরিয়া আদায় করছে, এই জালিম যে মারা গেছে। কিন্তু যখন এই কথা শুনেন তখন বলেন মন্তব্য করো না, আল্লাহ কি করবেন এটা আল্লাহ জানে। মা দূর জানার পর তো হক অবাদিত্ব করে না, জোরে কোন ঠিক কিনা? দুলাভাই করবে, এটা স্বাভাবিক। জোরে কোন ঠিক? আমার বোনের তো বড় শান্তিতে থাকাতো বোন বুঝলেন। এখন বিচার পেল না কেন? স্বজন প্রীতিতার কারণে, আত্মীয়তার কারণে। জোরে কোন ঠিক কিনা? গেছে ডিসি সাহেবের কাছে বিচার দিল। যতক্ষণ পর্যন্ত বিচার বিভাগ আলাদা না হয় ততক্ষণ পর্যন্ত জেলার যদিও দেখা যায় অমুক জজ তমুক জজ রায় দিছে, কিন্তু সাবিকারী না রায় দিছি না। এখন ডিসি সাহেবের কাছে যাই, উনি তো জেলার দায়িত্ব ওনার কাছে বিচার কি, যেই মাত্র সে শুনছে যে বিচার দেওয়ার জন্য কেস দেওয়ার জন্য ডিসি সাহেবের কাছে যাইতেছে, হ্যাঁ অপর দিকে কয়েক তেল দিয়ে কই মাছ বাঁধছেন, আমার তেল লাগবে না, 50,000 টাকা খরচ করলে 9.5 লাখ টাকা লাগবে।
সিলেট গিয়ে ঢুকছে শুক্রিয়া একটা মাঠে কি মাঠে জিন্দাবাদ আর শুক্রিয়া মাঠে ঢুকে গিয়া 10,000 টাকা দিয়ে একটা শাড়ি দিছে 7,000 টাকা দিয়ে এক বড় বোয়াল মাছ পেয়েছে সিলেট তো বোয়াল মাছ পেয়েছে সাথে কাঁচামরিচ দৈন্য হাতা রয়েছে বোয়াল মাছ যে ভাজি করে এরপরে আবার বনফুল মিষ্টির দোকান থেকে 10 কেজি মিষ্টি রয়েছে ডিসি সাহেবের বাসার ডাইরেক্ট কলিং বেল টিপ দিছে বড় লোকের বাসায় আপনাদের দেশে আছে যে এই যে সিসি ক্যামেরা ফিট করে রাখে আর আমরা দেশে দরজা ছিদ্র করে হাত বসে রাখে কাজের মেয়ে কলিং বেল টিপ দিছে কাজের মেয়ে এসে দরজা খুলতে কে আপনি আমি ডিসি সাহেবের ওয়াইফের ছেলে কাজের মেয়ে ডিসি সাহেবের ছেলে না ওয়াইফের ছেলে এটা আবার কোন ছেলে দরজা না খুললে কি ডিসি সাহেবের ওয়াইফের কাছে আপনার ছেলে এসে আমার ছেলে কোন ছেলে এমনি গিয়ে ওই ছিদ্র দিয়ে তাকায় দেখে আয় মাথায় লম্বা বোয়াল ধন্যবাদ কাস্টম শাড়িও দেখা যায় মিষ্টিও দেখা যায় কেউ তুমি বাবা মা আমি আপনার ছেলে আপনি আমার ধর্মের মা এমন ধর্মীয় কুটুম আমাদের সমাজে আছে না নাই ধর্মীয় মা এটা কোন মাই না ধর্মীয় মন কোন ভর না এই মনের মাধ্যমে শরীয়তের বিধান বাতিল হয়ে যায় না কিন্তু আমাদের সমাজে ধর্মীয় কুটুমের মাধ্যমে গুনার ফ্যাক্টরি খুলে দেওয়া হয় কথা বলছেন না আমরা কই ভাই ও ধর্মের নিষ্কাদা যায় সেটা অসুবিধা সাথে নাকি এখন ইমন ছেলে রেডিমেড সন্তান কয়জনে তৈরি ছেলে সুবহানাল্লাহ গেট খুলে দিয়েছে নেন মা আপনার লেগে শাড়ি এই নেন মিষ্টি এই নেন কাঁচামরিচ বাজি করবেন মা আপনি বাবা তুমি আমার ছেলে তুমি আমি যাই গেবে কবি মাথা তো বাজি করে না খাইয়া দিলাম না মা আমার বড় ব্যস্ততা বলতে আজকে আমার গুড় শিখাইছে শুধু ধরা হয়ে যায় তো ডিসি সাহেবের ওয়াইফ করলো তোমার যখন আজকে এত ব্যস্ততা ঠিক আছে চলে যাও আর কোনোদিন অসুবিধা পড়লে আইও যেই মাত্র কইছে অসুবিধা পড়লে আইসো মা আমার নামে একটা কেস আসতে পারে সাদরে কইেন আমার দিকে একটু নেক নজর রাখতো এটার নাম নেক নজর না বদ নজর এখন ডিসি সাহেবের ওয়াইফ কয় আমি তোর মা থাকতে কের কেস নেই যা ডিসি সাহেব আইসে বলে সিলেট সবার বিরুন বাপ আমরা তো সবার বিন্নি বাপ সিলেট না আপনারা নাকি আর আমরা দেশে যেটা হয় না না বিন্নিটা মুমিদা রাইস সুইট রাইস যে মিষ্টি ভাত এই বিরুন বিন্নি ভাত ভাত করে আর বোয়াল মাছ ভাজি করে কাঁচা মরিচ দিছে সাথে ধন্যবাদ ও দিছে সাথে বেস্ট ডিসি সাহেব খাই দিল মজুলা খাইতে খাইতে করে বুক পর্যন্ত আসে একটু দিছে রসগোল্লা কাটা চামচ ডাইরেক্ট লুকায় রাখতো অনেক কিছু খাওয়ার পরে এবার কাপ চা এনে দেওয়া হয় একটা কথা বলতেছে সেটা স্ত্রী স্বামীর সাথে কথা বলবে একটা কেন 5টা কোনো অসুবিধা না অমুক গ্রামের অমুকের ছেলে অমুক নামে তার নামে একটা কেস এইতে পারে একটু নেক নজরে কেস তো এসে আছে যেভাবে হোক তার একটু বাঁচাই দেন আমি একটা জেলা দায়িত্বশীল আমি অপরাধীকে বাঁচাবো কেন দেখো অত মোটা বলা আওয়াজ দিবে যদি না হারা তাহলে আমার বোয়াল মাছ ধন্যবাদ কাঁচা মরিচ রসগোল্লা সব ফেরত দেওয়া কি ফেরত দেওয়া সম্ভব? ফেরত দেওয়া সম্ভব
সম্ভব? এটা সম্ভব? কি সম্ভব? এখন তারা এমন ঘুষের কারণে, কারো টাকার কারণে সত্যকারের অপরাধীরা বিচার হয় না, বেঁচে যায়, এমন ঘটনা আল্লাহর জমিনে আছে কি নাই? জেনে রাখো, ওই যে লোকটা বিচার পাইল না, সর্দার মাথা পরীক্ষাতে বিচার পাইল না, লাঠির প্রভাবের কারণে, টিউন সাহেবের কাছে পাইল না, সদন পীরদের কারণে, কৃষি সাহেবের কাছে পাইল না, কালো টাকার কারণে, এই বিচার পাবে কোথায়? তাই পৃথিবী ভেঙে কিয়ামতের মাঠ কায়েম করা হবে। সেখানে কোনো উকিল মুক্তার থাকবে না, নিম্ন কোর্ট থাকবে না, ঊর্ধ্ব কোর্ট নাই, একটাই কোর্ট থাকবে, একমাত্র আমি আল্লাহ বিচারপতি। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহকে লাঠির প্রভাব দেখাতে পারবে না। না লাঠির মিছিল দাও, লাঠির মিছিল আমাদের পক্ষে লাঠি তো হবে। কিয়ামতের কঠিন ময়দানে লাঠির প্রভাব দেখানো যাবে না। সেখানে আল্লাহ বলেন, আমার কোনো ভয় নাই, সালাও নাই, আমার কাছে কোনো স্বজনপ্রীতিটা নাই, কালো তলো গরিব ধনী মোটা সোটা সব আমি আল্লাহর কাছে সমান, সবের মালিক আমি আল্লাহ। সুতরাং আমার কাছে কোনো স্বজনপ্রীতিটা নাই। শুধু তা না, ওই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, কালো টাকার কোনো ঘুষও আমাকে দেওয়া যাবে না। তাই প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে বদলা দেওয়ার জন্য কিয়ামতের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, নবীরা তোমরা দাঁড়াও। কিয়ামতের মাঠে সব ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, যত সব লাইনে দাঁড়াও। তখন পর্যন্ত আমি অনুমতি না দিব, কোনো কথা বলার কারো কোনো পারমিশন নাই, কোনো টু শব্দ নাই, সব নীরব হয়ে যাবে। জিবরাইল পর্যন্ত আল্লাহ আরশের পায়া পড়ে কাঁদতে থাকবে, না জানি কোন বিপদ আমার উপরে পড়ে যায়। আজকে রাজত্ব কার বলো, কেউ জবাব দিতে পারবে না। নাম ধরে ধরে আল্লাহ ডাকবেন, আইনা নমরুদ, আইনা ফিরাউন, নমরুদ কোথায়, ফিরাউন কোথায়, নাম ধরে ধরে রাখবে, বলো দেখি আজকে রাজত্ব কার। এই অবস্থা দেখে নবীরা পর্যন্ত বলতে থাকবে। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আদম সামিউল্লাহ নাফসি নাফসি, নূহ নবিউল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, সব নবীরা নাফসি নাফসি। আমাদের নবীও উম্মতিও কয় না, নাফসি নাফসিও কয় না। আমাদের নবী ওই দিন বলবে, আনতা আকামুল হাকিমিন, আনতা রাব্বুল আলামিন, আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা যুল জালালি ওয়াল ইকরাম, আনতা রাব্বুল আরশিল আযীম, আনতাল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তুমি তো মনিব, আমরা গোলাম। আল্লাহ গোলামের সামনে মনিব যদি হুঙ্কার দেয়, জবাব দেওয়ার ক্ষমতা কি আছে গো? এমন বলে বরংরা শুরু করবেন। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, আপনার মাথা উঠান, এই কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনাকে কথা বলার পারমিশন আমি আল্লাহ দিলাম। আল্লাহু আকবার। সেই কিয়ামতের মাঠে প্রত্যেকের জাররা জাররা কইরা হিসাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই পৃথিবী ভাইয়া একটা মাঠ কায়েম করো। যেরকম ঠিক না? আচ্ছা, এখন আসুন, সেই কিয়ামত কখন আসবে, কখন আসবে, এটা আল্লাহ তারিখ করে, কিন্তু নবীর মাধ্যমে আসতেছে যে এটার আলামতকে, এটার নিদর্শনকে দুই ভাগে ভাগ করছে। একটা হলো আসতেছে, আর একটা হলো সংগঠিত হইতেছে। আমার অসুবিধা লাগতেছে, আমি আর কষ্ট করে একটু লম্বা হতেছে, এই কারণে যেহেতু জীবনে দেখা হয় না, হয় ঠিক নেই। অসুবিধা নাকি আমরা একটা হলো সংগঠিত হওয়ার নিদর্শন, আর একটা হলো আশার নিদর্শন। আশা কিয়ামত যে আইতাছে এটা হাদিস শরীফের মধ্যে, আর কিয়ামত যে সংগঠিত হবে তার নিদর্শন করা। আপনারা একটু উদাহরণ দিয়ে বুঝাইলে বুঝবেন। আপনাদের এই দেশ এবং আপনার দেশ, আপনার দেশে তখন আগে জ্বর তুফান আসতো,
কেউ যদি মাঠে কাজ করে তো ডাক দেওয়া হয়, কালো বালিকায় বালিকায় তুফান আইতেছে। যাদের বাঁশের ঘর আর একটা উল্টা বাঁশ দিয়া, এটা আপনার দেশে ভেজা এরপরে আবার নিজের ঘরটা লড়ে সরে, এই জন্য বাচ্চারা নিয়ে আর চোখের নিচে নিয়ে হয় এটা আমরা দেখতাম ওই কেউ যদি শক্ত ঘরটা সেটা এই করণীয় কিছু বাচ্চা আসে রক্ষা করার জন্য, ঠিক কিনা? এটা হলো আইন আছে। আর আপনারা এই দেশে বুঝাইতেও সহজ, এখন আর কঠিন হয়েছে না, যেহেতু আপনাদের দেশও আইন আসার কথা ছিল। একটা হলো আইতেছে আসতেছে এর সংকেত, এই সংকেত আসতেছে আসতেছে, আর আরেকটা হলো হইতেছে হইতেছে মানে কি শুরু হয়ে গেছে। এর আগ পর্যন্ত কয়েকদিন এক লাগা, সতর্ক হও, মোমবাতি রেডি রাখো, তারপরে তোমার মানসিক রাখো, এরপরে তোমরা যার জন্য নিরাপদের জায়গা রক্ষা করো, নিজেকে রক্ষা করো। আইদিন আসতেছে, যেরকম ঠিক না ঠিক না। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, কিয়ামত আসতেছে, তোমরা আইদিন নাম দিয়েছো, তোমাদের টাইলা নাম দিয়েছো, তোমাদের তো নাসরিন নাম দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনের যে তামান্না শুরু হবে, যে কিয়ামত শুরু হবে, তার নাম হলো জালজালা। সেই কিয়ামত যখন শুরু হবে, পৃথিবীর কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না। ঠিক ঠিক ঠিক। আইতাছে সতর্ক, সতর্ক মানে যেভাবে আইনের থেকে বাঁচার জন্য তোমরা বিভিন্ন জায়গায় কেউ বিশুদ্ধ পানি, এরপরে মোমবাতি, এরপরে ম্যাচ, এগুলো নিয়ে, এরপরে যার যেখানে জায়গা আছে নিরাপদ জায়গা, সেখানে যতটুকু পারে যাওয়ার চেষ্টা করে, ঠিক না ঠিক না, বাঁচার জন্য চেষ্টা করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, আপনারা নিজেরাও চেষ্টা করেন, একজন সাধারণ খোঁজ রাখেন। আল্লাহ রাসূল বলেন যে কিয়ামত ওই আসতেছে আসতেছে, সুতরাং তোমরা পাপাচার থেকে সতর্ক হও। আরেকটা শুরু হয়ে গেছি, তুফান আরম্ভ হয়েছে। আরম্ভ হয়েছে বলে অমুকের ট্রেনের ঘরের শাল নিয়ে পুকুরের মধ্যে ফেলাইছে, আর নদীর মধ্যে একটা নৌকা আছে, এটা করে ওয়াইসা আলগি দিয়ে আরেকটা সাদের উপরে তৈরি। বাংলাদেশের এমন ঘটনা আছে যে টিউবওয়েলের পায় রাস্তার মধ্যে একজন আসেন, টানবে নিয়ে এক দুই গাছের ডালের শিবা দেখারে একদিকে সংগঠিত হওয়া একটা, আর আশা আরেকটা। সংগঠিত হওয়ার আলামত নিদর্শন গুলো কোরআনে উল্লেখ করা হয়েছে, আর আসতেছে আলামত হাদিস শরীফের মধ্যে। এখন আসতেছে এটারে আবার হাদিসের মধ্যে যা উল্লেখ করছেন, এটা আবার দুই ভাগে ভাগ। কয় ভাগে ভাগ? একটা হইলো ছোট আর একটা হইলো বড়। ছোট কি কি? এইগুলা যখন প্রকাশিত হবে, তখন তোমরা যদি সতর্ক না হও, এই পাপাচার যদি না ছাড়ো, তাহলে অপেক্ষা করো, ঠাড়া পড়তেই থাকবে। বলবো হাদিসের মধ্যে তিরমিজির হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, লম্বা হাদিস, এক হাদিসের মধ্যে 15টা উল্লেখ করছেন। যেরকম কয়টা? 15টা। কি কি? আল্লাহ যদি বলতে যাই সমনাগ্রী জন্য বলবো না, আবার কিছু রাহনের দরকার বলবো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغرما والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأعطى الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وأعطى الرجل امرأته وأكرم الرجل مخافة شره وشربت الخمور. سبحان الله. লম্বা হাদিস। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। এক নম্বর হলো ইদা তুখিদাল ফাইউ দিবাল্লাহ দাবাল্লাহ।
দৌলতের জমা বহু বছর দাওয়ারও আসে জওয়ালও আসে। ঈদের তুহিদাল ফাইকু দিওয়ালা, যখন দেখবা রাষ্ট্রীয় জনগণের সম্পদ নিজস্ব সম্পদের মতো বুক করে খাওয়া শুরু হবে, বুঝবা কেমন টর্নেডো আইরিন আর আইলা কাইলা ঘুমাই গেছেন কেন বুঝছেন এরকম আল্লাহ হইতেছে নি আল্লাহু আকবার। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনিন তিনি হিসাব করতেছেন, হিসাব করার সময় ঢুকছেন গিয়ে হযরত উমর আলী দুইটা আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, তখন তিনি ডাক দিয়ে আলী কথা বলবো পরে, আগে বলো জনগণের কাজ নিয়ে এসো না তোমার কাজে এসো? বলে আমার কাজে এসি। এমনি আগুন বাতির আগুনটা নিবে, কি বলবো বলো? এটা কি করলেন? এটা করলেন নাকি? আমাকে অপমান করলেন, আমি বাতি আগুন নিবে দিলেন, বললেই হয়তো টাইম নেই। বলেন আরে আমি অপমান করছি না, এই বাতি এবং তার তেল দেশের জনগণের দেওয়া, দেশের জনগণের বাতি আর তেল জ্বালিয়ে তোর আর আমার ব্যক্তিগত কাজ যদি করি, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমার জবাব দিতে বিস্তারিত আলোচনা করতে গেলে কয়েকদিন লাগবো, রাখলাম। আর আমরা জনগণের তেল জ্বালিয়ে শ্বশুর বাড়ি যাই, তারা করতো না রহমত করবো রহমত। এখন আসেন সামনের দিকে যাই। তো 1 নম্বর। 2 নম্বর, ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। আল্লাহ রাসূল বলেন আমানতের খেয়ানত বিশ্বাসঘাতকতা চলে। আমানতের বিশ্বাসঘাতকতা আইসেনি? আমানতের ব্যাখ্যা দিতে গেলে লম্বা। আমানত কয়েক প্রকার, যাক গেল 2। 3 নম্বরটা হইল ওয়াজ যাকাতু মাগরামা। যাকাত যে ইবাদত, এটা নাম হইল মানুষের জরিমানা ট্যাক্সের মতো মনে করব। বড় লোকরা একটা খাবলা একটা যাকাত দিব, 100 শাড়ি 800 শাড়ি দেব, আর দিব যে পত্রিকা এখন ঘোষণা দিব অমুকের 500 শাড়ি যাকাতের বিতরণ করবেন। আর মানুষকে 5000 জন্ম, তখন কেমনে দিব? সাদের উপর টেকে 500 শাড়ি 5000 মাসের মধ্যে ফেলাই দিল, দিলে পরে ধাক্কা ধাক্কি কইরা যাকাত দিতে গিয়া 10 জন নিহত, 50 জন গুরুতর। যাকাত দিছে না খাওয়া দিছে? আল্লাহ এটা সব দেখার অনেক টাইম নেই। গেল কটা? 3টা। আল্লাহ এখন কয়টা গেল? 3টা। ওয়া তুউলিমা লিগাইরিদ্দিন। দিন শিখবে দুনিয়া কামাই করার জন্য, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। কিন্তু আইসিনি আর তুমি দেখো এক শ্রেণীর লোকেরা এরা দিন শিখছে দুনিয়া কামাইছে, দুনিয়া কামাবার উদ্দেশ্যে দিন শিখছে, কোরআন শিখে হাদিস শিখছে, কিন্তু কেমনে এক শ্রেণীর লোকেরা মাথা মধ্যে হাত লাগায় আন্তর্জাতিক সাধক, কত বড় সাধক লটারি মিলে তো পাওয়াই লটারি না ইসলামের নাম দিয়া দুঃখা দিয়া দুনিয়া কাম। আল্লাহ হাদিস ব্যবহার করানোর সময় 3 ভাই রুটি একটা, তখন 3 জনে খাইলে তো কেউ পেট করতো না, তখন বড় ভাই বলল হাদিসের আশ্রয় দিয়া তখন রুটিটা লই যাই। তো বড় ভাই দেখ হাদিসের মধ্যে আছেন যে বড়রে যে শ্রদ্ধা করে না, মানলাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউহকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়রে শ্রদ্ধা মনে হয় আমরা না, তার তোর বড় ভাই আমরা শ্রদ্ধা করি রুটি দেনা। আচ্ছা হাদিস কি বসি যেভাবে আসলে ছোট ভাই রুটি সব লেগে গেছে। ছোট ভাই ভাই হাদিসের প্রথম অংশ হলো মানলাম ইয়ারহাম সাগীরানা, যে ছোটরে স্নেহ করে না হ্যাঁ আমার উম্মত না। তো ছোটরে যখন আগে উল্লেখ করছে তো বোঝা যায় ছোটর অধিকার ওর কাছে বেশি। আমাদের আমি খাই দিই মাইজনরা উঠতে পারি, দুইজনের হাদিসের 2 অংশ দিয়ে রুটি লয়ে যায়। রসুল কি রুটি সবাই লেগে খুশকি, তখন হ্যাঁ মাঝখান ধরতে পারে। قال النبي صلى الله عليه وسلم خير الامور اوسطها। আল্লাহ রাসূল বলেন মধ্যম পন্থা অবলম্বন করা ভালো। কত বড়
ভাই তুমিও রুটি খাইও না, তুইও খাইস না, মধ্যম মানে আমারে ভাই দেলা কেমন কি দাও কথা বলো। আমরা ছেলে ঘুমাই, যে ভালো স্বপ্ন দেখবো হ্যাঁ কথা বলো কে সমান দেখো গুমরা রুটি কি সমান দেখলাম বলে আমি সবচেয়ে শাস্ত্র সমান দেখছি বলে কি সমান দেখছো বলে আমি গেছি আল্লাহর আরো শুনেছি না ফেরেশতা আইয়া আমার সাথে কথাবার্তা হয়েছে, কোনো মোবারক সমান দেখছি রুটি আমি খাইতাম এরকম হয়। হ্যাঁ মাঝে মধ্যে একটা বা আমিও কম না বলে কিনা বলে আমি সব দিচ্ছি 2 ফেরেশতা ধরে আমার জান্নাতুল ফেরদাউস চলে দিচ্ছি। আমি ভ্রমণ করতেছিলাম, আমার সব কম আবার দিলাম জান্নাতুল ফেরদাউস আমরা দুজন বাচ্চা খাই এর বাদ দেয় আমার সবার কথা ওই না তোমরা মনে করতে আমি স্বপ্নে দেখি পুলিশে ধরে গেছে রুটি দেখতে পুলিশের গায়ে রুটি দিতে হবে এটা আমরা 3 ভাই জবালের রুটি এটা তখন 3 জন মন্ডন করে খাইতে হয়। পুলিশে কয় যে তোমরা আর 2 ভাই কয়ে আছে আনো আমরা আজকে বন্টন করে দেওয়া যাবে। তখন আমি তামাম দুনিয়া তারা সবাই তুলে নিয়েছি না, কারণ একজন দেশ করে জান্নাতুল ফেরদাউস নারীর অধীনে চলে যাবে। বাকি রয়েছে তাহলে কিয়ামত আসতেছে নাইব আর তো ধরে কম কাছে কাছে না দূর রয়েছে কাছে কাছে না দূর রয়েছে কাছে কাছে ধরে কোন ঠিক না ওয়া তার রাজুলু ইমরাআতাহু পুরুষগুলো নারীর অধীনে চলে যাবে। আমরা বাংলাদেশে অহম অবস্থায় এরকম হয়েছে যে স্বামী তাকে দিছে আর বেগম সাহেব সামনে দোকানে ঢুকে লাল বাইরের শাড়ির লেগা বেগম সব আগে আগে আর সাপ পিছনে ব্যাগ গলে বোঝা যায় সাগরের মতো। বাংলাদেশে বাংলাদেশের কিরম হয়ে গেছে ব্যক্তিগত ভাবেও রাষ্ট্রীয় ভাবেও আমরা আজকে পুরুষ আর নারীর অধীনে চলে গেছি। কেমন আসবো না আসতেছে পুরে না কাছে এসে গেল সব ব্যাখ্যা তো অনেক নেই পরে গেল। এরপরে আল্লাহ রাসূল বলে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ একজন আরেকজনকে ইজ্জত করব যে ইজ্জত করবে তার জ্ঞানের কারণে আমলের কারণে তার ভালো ভদ্র শরীর এই কারণে নয় এর সন্ত্রাসী এর চোর এর যদি ইজ্জত না করি সর্দা দাঁত পাড়াই দিব এই অবস্থায় যিনি আমরা উঠলে শিখ পাই না দেখি কালা চশমা লম্বা চুল আদর্শদর্শা উড়া মাত্র ড্রাইভার সহ কন্ডাক্টর ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি করা গেল। আর ধরে কোন রাস্তার দর্শন টাইম নেই। এবার 7 নম্বর ওয়া আকাউমাহু, মার না ফরমান হয়ে যাবে। মান্না ফরমানি বাসে না কমছে, মার অবাধ্যতা বাসে না কমছে। দেখা দিয়েছেন একজন মহিলা এসেছেন, ওই মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ায় গেলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, এই মহিলাকে যে মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ায় গেছেন, এই মহিলার এত সম্মান আর এত ইজ্জত, শুধু তার রাসূল তার রুমাল মুবারক মহিলার জন্য দিয়েছেন। যে রুমালে জিবরাইল বসত সাহস পায় না, একজন মহিলা রুমালে বসে। সাহাবীরা তো সব বলছে কে এই মহিলা। রাসূল আদব সহকারে কথাগুলো শুনলেন এবং যখন মহিলার কথা শেষ করলো আবার চলে যাবে, রাসূল তার সম্মানার্থে দাঁড়াইলেন। চলে যাচ্ছেন, তার পথের দিকে তাকায় রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন এই ভাগ্যবতী মহিলাকে? নবীজি দাঁড়ালেন, সাহাবীরা এই পৃথিবীতে আসার পরে আব্বা কেমন
মহিলার কাছে কয়েছি একটা বছর মার করে থাকতে পারিনি, মা বিদায় হয়ে গেছেন। মা ডেকে আমার কলিজার কান্না করতে পারিনি। 5টা বছর যেই মহিলার কাছে লালিত পালিত হয়েছি, যার দুধ পান করেছি, তিনি হলেন সেই হালিমাতুস সাদিয়া। আমার কাছে এসেছিলেন, আমি তার এতকে সম্মান দিয়ে রুমাল বিছিয়ে দিয়েছি। এখন চোখের পানি ছেড়ে যে কান্দি, খোদা গো, কিয়ামতের মাঠে আমাকে আসামির কাঠ করা দাঁড় করায় না, আমি আমার মার হক আদায় করতে পারিনি। মার নাফরমান বেড়ে যাবে। আজকে আমাদের সমাজে মাকে একবারে মনে করে কোনো কিছু থমক দিয়ে কথা বলে, জোরে করছে কি আরো ধরে বউরে সন্তুষ্ট করার জন্য মাকে কষ্ট দেয়, মার কথা বউর কথাবার্তা হবে না, কিন্তু মা কথাবার্তা হবে না। প্রেমিকার কথা রাখা যাবে, মার কথা রাখা যায় না। আজকের এই হলো। অথচ আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ কোরআনে পয়গম্বরদেরকে হুকুম দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমাকে বলছেন ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমি যেন আমার মার অনুগত হই, ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমি যেন হতভাগ্য এবং আমি যেন সরকশ না হই। সুবহানাল্লাহ। বলতে গেলে এই বিষয়টা আলোচনা করতে গেলে একদিন লাগবে। এরপরে কটা গেছে মনে আছে আপনারা? এরপরে বলেন ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, আল্লাহ রাসূল বলেন ফ্রেন্ডশিপ বেড়ে যাবে আর বাবার কাছ থেকে দূরে সরে যাবে। এটা বাকি রইছে না, শুরু হয়ে গেছে। বন্ধুত্ব ফ্রেন্ডশিপ নিয়ে, ফ্রেন্ড বন্ধুদেরকে নিয়ে হাজার হাজার ডলার খরচ করে, কিন্তু বাবা যদি $100 চায়, সবচেয়ে একই টাকা আনতে যাবে কাজ করে। এরপরে কি আসলে কয় ওয়াসুরি বাতিল খুমুর, মদ পান করা বেড়ে যায়। মার্শাল্লাহ বলছে। আচ্ছা, আজকে মুসলমানের হাতে মদ হারাম, যেরকম ঠিক না? মদ খাওয়া হারাম, বেচা হারাম, মদের যা কিছু আছে, মদের হাত সব হারাম। মদ হারাম, মদ পান করে যদি তাহলে তার 40 দিন পর্যন্ত পুরো নামাজ ইবাদত আল্লাহর দরবারে যাক, এটার উপর আলোচনা করলেও অনেক লম্বা সময় লাগবে। মদ হারাম করে দিয়েছেন, আর ইসলাম যখন মদ হারাম করছে সাহাবাই কেরাম এক বাক্যে মেনে নিয়েছেন। এমন মদের মদটা যখন রাস্তা ফেলেছে, ড্রেন বলে বলে মদের পানি যাচ্ছে, 1 সপ্তাহ পর্যন্ত মদিনার রাস্তা দিয়ে হারা গেছে না মদের গন্ধের কারণে। যে জিনিস খাইলে উর বুদ্ধি ঠিক থাকে না, যে জিনিস খাইলে আমি মানুষ নাকি মনে না, রাস্তার মধ্যে করে থাকে, কুত্তাও পেশাব করে দিয়ে আল্লাহ গরমের মধ্যে ঢুকে দিয়া বউরে মা একটা বই দেখে লঙ্গি আছে কিনা এটার খবর নাই, লঙ্গি মেয়া পড়তেছে, এমন জিনিস খাওয়ার কি মদ পান করা আমরা বড় বড় লোকদের বাসায় মদ না হইলে ভদ্রলোকে হয় না। আর বলবো আর বলে তো শেষ করে দেয় সংক্ষেপে। এমন মাত্র করা হইল আল্লাহ রাসূল বলেন এরপর হইল ওয়াসাদাল কাবিলাত ফাসিকুহুম, সমাজের লিডার হবে পাপিষ্ঠ লোকেরা হবে দেখা, আর আল্লাহওয়ালা লোকের নেতৃত্ব সমাজের থাকবে না। নামাজের লোক যারা ভোট পাইতো না 10টা মুখ খুলে 500 ওয়াসাদাল কাবিলাত ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালুহুম। আল্লাহ রাসূল বলেন যখন দেখবা সমাজের মধ্যে নিচের শ্রেণীর নিম্ন শ্রেণীর লোকেরা, রেজিল লোকেরা উপরে উঠে যাবে আর সম্ভ্রান্ত ভদ্র লোকেরা নিচে পড়ে যাবে।
আর বলবো ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে গিয়ে হাজির আওয়াজ করে সব লিডারি মসজিদ বাকি রয়েছে না শুরু হয়ে গেছে। আর মসজিদে গিয়ে সাহাবায়ে কেরাম রাসূল এমনকি আল্লাহর নবী যখন মসজিদে যাবেন বা আম্মাজান আয়েশা বলেন নবীর সামনে আমি দাঁড়ালাম, রাসূল জিজ্ঞাসা করেন মান আনতে, তুমি কে? আম্মাজান আয়েশা বলেন আনা আয়েশা। রাসূল বলেন মা আয়েশা। তখন রাসূল বলেন আম্মাজান আয়েশা বলেন বিনতু আবি বকর, আমি আবু বকরের কন্যা। রাসূল বলেন মান আবু বকর? আবু বকর কে? আম্মাজান আয়েশা বলেন ডিস্টার্ব করে লাভ নাই। রাসূল তখন নামাজে চলে গেলেন, নামাজতে আসার পরে জিজ্ঞাসা করলেন আমাকে চেনেন? স্বামী তার স্ত্রীকে সিরিকে নিয়ে কি প্রশ্ন করতে হয়? আমার আব্বাকে ছিলেন, কি আশ্চর্য, কি বিষয় কি? আমার আব্বা অমুক করেন না ছিলেন, আমি ছিলাম কেন? আমার আয়েশা বলেন আদান হয়ে গেলে মসজিদে যাবে সময় সামনে বললে ছিলেন না কেন? আয়েশা আল্লাহর ঘরে যাব, আল্লাহর ভয়ে তখন আমার উপরে এমন ভাবে প্রভাব পেলে যে আমি আমার স্ত্রী চিনবার মতো যোগ্যতা। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে যাওয়ার সময় দেখা যেত চেহারার পরিবর্তন, শরীর কাঁপতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন আলী রে তুই আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী ভা, শত শত বেঈমান কাফের বাহাদুরের সামনে আলী কোনদিন একটুকু ঘাবড়ায় না। আর আলী তুই কম বয়সে 21 বছর বয়সে যুদ্ধের মধ্যে আসলি, সরে যা, চিনো স্বামীকে? আমার সামনে দাঁড়াতে গেলে 1000 সৈন্যের প্রয়োজন হয়। হযরত আলী বলেন সেই বেহুদা কথা বলিস না, আলী কাউকে পরোয়া করে না, তুই চিনছিস না আমি কেডা? যুদ্ধের ময়দানে আলী কোনদিন তো তার অন্তর কাঁপে না, চেহারার পরিবর্তন নেই। মসজিদ এবার সময়ের মধ্যে বলে আল্লাহ দরবার আহকামে হাকিমের জবাব বয়স আর আমরা নগর বেড়াগিরি মসজিদ মসজিদে দূরে আওয়াজ করলে ফেরেশতারা মসজিদ থেকে বলে ওয়াসকুদিয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর ওলি চুপ। এরপর যখন বন্ধ হয় না ওয়াসকুদিয়া আব্দুল্লাহ, বন্ধ আল্লাহর গোলাম, তখনও বন্ধ হয় না ওয়াসকুদিয়া আদুল্লাহ, হে আল্লাহর দুশমন, বন্ধ হও, ফাখরুজ মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হও, ও আল্লাহ বলে তার অধিকার নেই। সেই অবস্থা আজকে মসজিদে গেলে দেখবেন সরকারি রাগ হতেছে মনে হয়, আগে হইছে না শুরু হয়ে গেছে। ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, আল্লাহ রাসূল বলেন রং বেরঙের গায়িকা এবং বাজনা বের হবে, অশ্লীল গান বের হবে। বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে একটা যায়, বুক আমার হাইটা যায়, ও মায়া মায়া গো পাগলা মায়া হরণ যাইলে কিন্তু অশ্লীল ধরে বঞ্চিত খেয়ে গায়িকা বের হবে, নর্তকী বের হবে, রং বেরঙের গান বের হবে। অশ্লীলতায় সবগুলো ছেয়ে গেছে আজকে। ও মুসলমানেরা তখন বুঝবা খালি দোয়া করো, আরো বড় আমার অপেক্ষা করো। এটা সব কনের আমার টাইম দেখি আজকে বাজনা বাড়ি কোথার নামে ঢুকে গেছে, আমরা ওই মালার মুলার একদিন গেছে কি জটা জমি আল্লাহ কান্দার দুয়ায় কেমতের অন্ধকার আরো বলি এখন নাইস করেছে একটি গাছে তিনটি ডাল করলাম লাকি তাও কোন টাইম নাই ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ। বুঝছেন? আর বলবো আল্লাহ রাসূল বলেন ইউকসিরুস জিনা, জিনা ব্যাপক হয়ে যাবে, জিনা অবস্থায় এমন হবে। আল্লাহ রাসূল বলেন লা তাকুমু সাআতু ইল্লা বিশিরারিন নাস, যতক্ষণ পর্যন্ত মানুষ নষ্ট না হবে, চরিত্রহীন না হবে, পশু আর মানুষ যতক্ষণ পর্যন্ত একাকার না হবে, আল্লাহ কিয়ামত দিবে না। তখন মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। একটা কুকুর আর কুকুরনি রাস্তার যে অবস্থা হয়, মানুষের মতো নারী পুরুষের যখন রাস্তায় এমন হয়ে যাবে, কোন মানুষ যদি বলে ভাই এটা তো তুমি পর্দার আড়ালে করতে পারতে, রাস্তা কেন? তখন এই লোকটার মর্যাদা হবে আবু বকর সিদ্দিকের মতো। অর্থাৎ এতটুকু বলার মতো কোনো
যারা এক একজন আল্লাহর ওলি ছিলেন, এক একজন এলেমের জাহাজ ছিলেন, এদেরকে 16 মধ্যে 15 মধ্যে 19 বছর অবধি কাফের আছে আসেনি মক্কাবের তো মক্কাবের অবল ইসলামের কন্ট্রাক্ট হয়ে রয়েছে। এর সোহ আমরা দেশে আগে ওই এটার কথা গল্প চশমা মানে কিতাব জানি না কালারিং চশমা দেশে লাগায় হ্যাঁ সাহার সাংহ এরা মতো তো জানবে সাংলার যে সোহ লাগায় লাগায় দেখা যায় বৃষ্টি হবে আশ করে দেশে মেঘে সানগ্লাস লাগাইলে যেভাবে সারা দুনিয়া অন্ধকার দেখা যায়, ঠিক তেমনি হবে এক সিমিট তথাকথিত আলেম ওলামারা লেবাস লাগাই আলেমের লেবাস লাগাইয়া হে হে সারা দুনিয়ার কেউ মুসলমান দেয় না। লাআনাল আখিরু হাদিহিল উম্মাতে আউওয়ালাহা। আল্লাহ রাসূল বলেন তখন কি হলো? ফারতাজিবু ইনদা যালিকা রিহান হামরা জালজালাতান কাসমান মাসকা। আল্লাহ রাসূল বলেন তখন অপেক্ষা করতে থাকবে, একটার পর একটা তোমাদের উপরে গজব আসতে থাকবে। ফারতাজিবু ইনদা যালিকা রিহান হামরা। আল্লাহ বলেন লাল আগুনের বাতাস বাতাস চলতেছে নি ইনদা যালিকা রিহান হামরা জালজালাতান। যেই নিউ ইয়র্কের ম্যানহাটনের ভূমিকম্প হওয়ার কল্পনা করছে না, লড়া দিয়া দেখাই দিছে। পারবাই দিছে পারবাই জোরে কোন ঠিক কিনা জালজালাতান কাসফান পাথর বর্ষণ মাসখান বাহ্যিক সুরত পরিবর্তন করে দিয়ে মানুষ বাল্যের সুরত হয়ে যাবে। যত আসি আরেকটা ব্যাখ্যা হলো ভিতরের সুরত এমন করব কথা যখন বলবে কাউলুহুম কাউলিল আম্বিয়া, যখন কথা বলবে নবীর মতো, ফিলুহুম কাফিলিল ফিরাইনা, কাজ থাকবে ফেরাউনের মতো, কুলুবুহুম কাকুলুবিস সিয়াব। আল্লাহ রাসূল বলেন অন্তর হবে হিংস্র প্রাণীর মতো। আজকে আমাদের লেখাপড়ায় উন্নত শিখি ঠিক না? আগে মেট্রিক পাস হওয়া গেছে না আলহামদুলিল্লাহ, একজন জানাজা করেন মৌলবী হইতে গেল মৌলবী বাড়ায় বাড়ায় আবেল আলেম মোলা, এরপরে ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট অনেক কিছু, কিন্তু আমরা ভিতর এত খারাপ আমরা অন্তর খারাপ। আমারটা আপনারটা আমরা সমাজের অন্তর খারাপ হয়েছে না, একটা একটা দেখলে আল্লাহ রাসূল বলেন এমন ভাবে আসবে যেভাবে তসবির সুতাটা সিরিয়ালে একটা পর একটা পড়তে থাকে, তোমরা উপর পুঁজি আসিল সুতা সিরিয়ালে যেভাবে একটার পর একটা পড়তে থাকে, এইভাবে একটার পর একটা গজব পড়তে থাকবে। যদি রক্ষা পেতে চাও আমার সাথে থেকে দূরে বড় কি ওই দাঁতাল পশ্চিম দিকে সূর্য ওঠা হয়ে গেলে শেষ, ঠিক না? হয়ে গেলে কি আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মানব গোষ্ঠী আমি আল্লাহ বলে তোমরা তোমাদের রবকে ভয় করো, তার গজব থেকে আযাব থেকে তোমরা বাঁচো। এটা রাখো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। যখন শুরু হয়ে যাবে সেই কিয়ামতের ভয়াবহ অবস্থা, যখন ভূমিকম্প শুরু হবে, সেই ভূমিকম্প যখন শুরু হবে কি হবে তখন আল্লাহ তার আলামত এখন সংগঠিত হয়ে কি হবে তার আলামত বয়ান করেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন। তখন অবস্থা এরকম হবে প্রত্যেকটা দুধওয়ালা যে মহিলার বাচ্চা আছে দুধের বাচ্চার প্রতি মার মহব্বত বেশি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয়াবহ অবস্থা দেখে দুধের শিশুর কথা মা ভুলে যাবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন কোরআনে আর কুল্লু হামলিন হামলাহা,
ভয়াবহ অবস্থা দেখে যাদের পেটে সন্তান ছিল, সন্তান যে কোন সময় ভূমিষ্ঠ হয়ে গেছে বাপু জানে। এই হলো আলামত সংগঠিত হওয়া। আর কি একদল দেখবা ওয়াতারান নাস সুকারা, একদল মানুষ দেখবে উন্মাদের মতো খালি দিক বিদিক ছুটাছুটি করে। আবুল যে মাথা যেভাবে একদিকে ডাইনে যাবে বামে যায়, সামনে যাবে পিছনে যায়, মাথার মতো উন্মাদের মতো চক্কর লাগা। কেন? এরা কিন্তু ওয়ামা হুম বিসুকারা, এরা মদ পান করে নাই, এরা হিরোইন খায় নাই, এরা গাঞ্জা খায় নাই। এই উন্মাদের মতো কেন চক্কর লাগায়, কেন দিশাহারা দৌড়াইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব বড় কঠিন। কঠিন আযাব দেখে যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন জমিনকে, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন কম্পন শুরু হবে কম্পনের মতো, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের পেটের ভিতরে যা বুঝা আছে সব যখন বের হয়ে আসবে, স্বর্ণের টুকরা বের হয়ে আসবে, মুদ্রা উপরে বের হয়ে আসবে, এই অবস্থায় তখন কি হবে? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, অর্থ হলো বর্ণনা দেওয়া, ব্যাখ্যা দেওয়া। কি বর্ণনা দিবে? আখবারাহা, আখবার শব্দ খবরের বহুবচন, এর অর্থ হলো সংবাদ, নিউজ যখন বলতে থাকবে আল্লাহ সবিরানি দবিরানি আমার সামনে আমার জমিনে তারা জিনা করছে, মদ খাইছে, পুষার টাকা নিছে, আমি জমিন সামনে। তখন জিজ্ঞাসা করবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এর জমিন এমন কেন শুরু করে দিয়েছ? জমিন এমন কেন করবে? তার সবব, তার কারণ বয়ান করেন। বি আন্না রাব্বাকা, আপনার রবের জমিনকে হুকুম দিয়েছে, এই জন্য জমিন তার জীবনের সবগুলো বর্ণনা করে দিবে। জমিন যখন ফেটে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন যখন ইলাস সামাউ ফাতারাত, সংগঠিত হওয়ার আলামত, যখন আসমান ফেটে যাবে, ওয়া ইলাল কাওয়াকিবু তাতারাত, যখন দেখবে আকাশের তারকাগুলো ছুটে ছুটে পড়তেছে, আর আসমানের তারা ছুটে পড়ে, আসমান ভেঙে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসুইরাতিল জিবালু ওয়া কানাত সারাবা, যখন পাহাড়গুলো চলতে থাকবে, চলতে চলতে সারাবা না হয়ে যাবে, আর পাহাড় দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানগুশ, যখন নাকি পাহাড়গুলো দুনিত রঙিন তুলার ন্যায় উঠতে থাকবে, তখন মানুষেরা ডেকে বলবে খুশিবা জুমিয়াশ শামসু ওয়াল কামার, চন্দ্র সূর্য যখন একত্রিত হয়ে যাবে, চন্দ্রের আলো নষ্ট হয়ে গেছে, সূর্যের আলো নষ্ট হয়ে গেছে। ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাতারাত, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো বলে দিয়েছেন। অবস্থা যখন এমন হবে, মানুষ তখন ডেকে বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল পাহার, এখন ভাববো কোথায় বাগার জায়গা নাই। আল্লাহ জানাই দিয়েছেন তোমার বলা হবে কাল্লা লা ওয়াজনা ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আল্লাহর দরবারে তোমাদের ঠাঁই নেওয়া ছাড়া আর মাথা গুজাইবার জায়গা নাই। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আরাম শুরু হয়ে যাবে, তখন বুঝবে আর উপায় থাকবে না। আল্লাহ কুরআনে বলেন বেগম সাহেব যে ভাই $10,000 আসিল তুমি সামনে যাও, এই কথা কোনে আপনি উঠান থেকে ঘর যাবেন, এই সুযোগ হবে না। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, শক্তি থাকবে না ওসিয়ত করার, শক্তি থাকবে না পানির থেকে করে দেওয়া। হাদিস শরীফের মধ্যে আসছে ব্যবসায়ী মাল দেওয়ার জন্য হাত বাড়াইছেন, আপনিও হাত বাড়াইছেন, নেবেন, এটা উঠাইতে পারবেন না, সব ভেঙে পড়বে। অবস্থা কি? এই জন্য আল্লাহ রাসূল কিয়ামতের আলোচনা তুলে ধরেছেন, ও মানুষ, ও পৃথিবীর আমার উম্মতেরা, সতর্ক হও, পাপ থেকে দূরে যাও, আর না হয় আল্লাহর গজবে ধ্বংস হবে, রক্ষা পাবে না, দুনিয়া আখিরাতের বাদ হবে। এরকম ঠিক সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদ ধ্বংস হবে না। না, আল্লাহ ধ্বংস করার আগে কবে আমার বাইতুল্লাহর নিয়ে কাবা করবে, জান্নাতের বালাখান বানায় দাও, বিবিয়াকিন করো, ঈদ বদলাও, বদলায় সব মার্গ বানাও।
কাবা করে জিঞ্জির লাগাইছে বলে কাবা করে আল্লাহ আমার টানলে কাম হইতো না আমি নিতাম না বলে কেন আমার শাখা পোশাকা সারা দুনিয়ায় শিক্ষা দিচ্ছে এরা তো আমার ওই অবশিষ্ট পাথর উড়াই দিছি যত জায়গায় এই ইব্রাহিমের পাথর যে নিক্ষেপ করছিল যত জায়গায় পাথর দিয়ে বসে ওই পাথরের জায়গা মসজিদ হবে সুতরাং যত জায়গায় আমেরিকার পাথর করছে তত জায়গার মধ্যে মসজিদ হচ্ছে আর পাথর করছে আগে আমরা এসে পরে তাহলে বোঝা গেল আসলে আল্লাহ ওই মসজিদের পাথর যে করছিল মুসলমান না এলে মসজিদ কেমন হইব এর লাগে আমরা খানা ধরে ধরে নিয়ে গেল বসাইছি আমরা কি মনে করেন আপনারা আইসেন না আল্লাহ আছে আপনার থেকে বহুত যুদ্ধ আমার থেকে বহু যুদ্ধ লোক বাংলাদেশ লাইনে বলছে আফ্রিকা তাহলে আমরা আইসি না আল্লাহ আছেন আসল উদ্দেশ্য হলো মসজিদের হাত ধরতে বলছে এটা করতে কেনা আমরা করতে হবে যখন ঠিক না আল্লাহ তাহলে আমার মসজিদে শাখা পোশাকা না হলে আমি যাইতাম না আল্লাহ বলবেন ফেরেশতারা সারা দুনিয়াতে কুদরতি জিঞ্জির লাগাও সব মসজিদ লাগায় আঙ্কা লাগায় আসবাব লাগাও আল্লাহ তাহলে এখানে আসবাব কত পরিশ্রমের টাকা দিয়ে মানে কায়েম করছে এবং আবাদ রাখছে নামাজ পড়িয়া কত দূর থেকে আইয়া গেল আর আমি যেতাম না জান্নাত ঈদের কুণ্ড হইল ততক্ষণ পর্যন্ত আমারে যারা প্রতিষ্ঠা করলো আবাদ করলো তাদের ব্যাপারে কোনো ফায়সালা না শুনলে আমি যাবো না আল্লাহ তখন ডাক দিয়ে বলবে হে মসজিদ জানায় দাও তোমাকে যারা ইখলাস আর খুলুসিয়তের সাথে হালাল টাকা দিয়ে কায়েম করছে এবং নামাজ পড়ে আবাদ রাখছে আমি আল্লাহ সকলকে জান্নাত তোমার সাথে দেব আল্লাহু আকবার এজন্য আলহামদুলিল্লাহ আসসাবা মসজিদ আপনাদের সামনে 6 তলা 6 ফ্লোর সাধারণত 6 তলা পর্যন্ত স্ট্রাকচার হয়ে গেছে বডি হয়ে গেছে এখন কেন শুধু কেউ উঠবেন না তোমরা ওখানে বিশেষ নাম আজকে এই কদিন হলে আমরা তফসিরে 5 সপ্তাহ বিবি তফসিরের আজকে শেষ দিন দোয়ার আপনার দরকার আছে নি আপনাদের দরকার আছে নি এক কথা দিতে আরো না রইসার বহুত বাকি এই জন্য সংক্ষেপ করে বললাম এর পর তো দেখা গেছে 2 ঘন্টার উপরে হয়ে গেছে ঠিক না এই জন্য আপনাদের সামনে এই আসসাবা ইসলামিক সেন্টার আমাদেরকে স্পন্সর দিয়ে আনছেন আমরা তো শুকরিয়া আদায় করি আল্লাহর শুকরিয়া এবং যারা নাকি আল্লাহ কোরআন বলছেন এবং নবী হাদিসে বলছেন যে মানুষের শুকর আদায় করে না আল্লাহর শুকরিয়া আদায় করে আদায় করে না এটা ওনারা যারা করতেছেন এমন একদিন আসবে যারা মসজিদ করতেছেন মানে মেহনত করতেছেন এরা একদিন থাকবে না দূর দূরান্ত যেতেছে আবার এমন হতে পারে পৃথিবীর থেকে বিদায় করবে ঠিক না কিন্তু অন্য নতুন প্রজন্মের জন্য আমাদের বংশ আওলাদকে ধরে রাখার জন্য এই যে আমাদের একটা গর্বের প্রতিষ্ঠান মসজিদগুলো যদি থাকে এবং এগুলো আবার রাখতে পারি তাহলে আমাদের সন্তানগুলো ধরে রাখা সম্ভব হবে আপনাদের কাছে প্রস্তাব জোয়ার আগে এই মসজিদের সাথে সম্পৃক্ত লাইফ মেম্বার অথবা আপনারা যদি একটা উইন্ডো দিয়া উইন্ডো 44টা উইন্ডো জানানো লাগে আমাদের ওই সাউন্ড প্রুফ জীবনে একদম ছিলাম ওয়াটার প্রুফ করি ওরা যেমন সাউন্ড প্রুফ করি ওয়াটার প্রুফ বলি না পানি জন্য ওরা যেমন সাউন্ড প্রুফ বলে জানা আপনাদের কাছে আবদার সেই মসজিদ জন্য একটা $1200 যেহেতু সাউন্ড প্রুফ দেওয়া লাগে এই জন্য একটা ইচ্ছা করলে আমরা $1200 আস্তে আস্তে আমরা আদায় করতে পারি যদি 12 মাস আদায় করেন অসুবিধা নেই মসজিদের কাজ তো কমপ্লিট হইতে সময় লাগবে এই জন্য আপনাদের কাছে আবদার রইল মেহরবানি করে কোনো ভাই দেখেন একটা মূল্য দিয়া একটা দিয়া লাইফ মেম্বার অথবা একটা নামাজের মুসল্লা দিয়া আমি বললাম এই আড়াই আমিন রব্বানা যালামনা আনফুসানা রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين तमाम জীবনের গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আলেম উলামা নিয়ে বুজুর্গানে দ্বীন নিয়ে সাদাদারি ওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে
আল্লাহ পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি যদি মাফ না করো আমাদের তো যাইবার আর কোনো জায়গা নাই। আল্লাহ, তোমার দরবারে মাফ পাওয়ার মতো কোনো জিনিস আমাদের নাই। খালি হাতে একবারে তোমার দরবারে হাজির হয়েছি, খালি হাতে আসিয়াছি দরবারে তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমরা, যদিও গুনায় ডোবা নেকি হইতে দূর, বুক ভরা পূর্ণ আশা তুমি যে গফুর, বুক ভরা পূর্ণ আশা তুমি যে গফুর, করো কিনা করো দয়া আল্লাহ তরিছি দামন, জীবনে মরণে আল্লাহ নবে সারণ, ভালো করি গোরা করি আল্লাহ তবুও তোমার, পাপী বলে পায়ে টেলি না করি ও ভাই, পাপী বলে পায়ে টেলি না করি ও ভাই, তুমি সারা কারো কাছে আল্লাহ করি বরুদ, তুমি বিনে কে বুঝিবে আমরা আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের অন্তরের খবর আর কেউ বুঝবে না। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ, জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ, জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে, এমন হতে পারে আগামী দিনে এই সময় আমি কবরের বাসিন্দা। আল্লাহ, মৃত্যু আসার আগে আগে আমাদের মাফ করে দাও। আল্লাহ, আমরা সব গুনাহ থেকে তওবা করলাম, আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ, ওয়াদা দিয়ে আমার তোমার বিধান আমরা ছাড়ব না। আল্লাহ, মেহেরবানি করে আমাদের তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, প্রভু হে, আমরা যে যে উদ্দেশ্যে চলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ বেমারি আল্লাহ তুমি শিফা করে দাও। আমিন। আল্লাহ, তুমি শিফা করে দাও। আল্লাহ, আমরা বিশ্বাস করি রোগ তোমার দেওয়া নিয়ামত। আল্লাহ, সুস্থতা যেমন নিয়ামত, অসুস্থতাও নিয়ামত, কিন্তু আমরা যে দুর্বল। আল্লাহ, মেহেরবানি করে অসুস্থতার নিয়ামতে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ পরিবর্তন করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ক্যান্সার রোগীর জন্য আল্লাহ দোয়া চাইছি তুমি শিফা করে দাও। আল্লাহ, আমরা বিশ্বাস করি তুমি শিফা দেন আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকল বিমারি আল্লাহ তুমি শিফা করে দাও। আল্লাহ, আমাদের অনেকে আল্লাহ কারো স্ত্রী অসুস্থ, কারো সন্তান, কারো মা বাপ, আল্লাহ কারো আত্মীয় স্বজন, এখানে অনেক রোগী আছেন। আল্লাহ, তোমার শাহী দরবারে হাত বাড়াইছি, মেহেরবানি করে সকল অসুস্থ বিমারিকে শিফা করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যে যে অসুবিধা আছে প্রত্যেকের খবর তুমি জানো, তুমি অন্তর্যামী। আল্লাহ, আমাদের প্রত্যেকের অসুবিধা আল্লাহ সুবিধা করে দাও। এই দেশে যারা আল্লাহ লিগ্যাল আছেন আল্লাহ তাদেরকে লিগ্যাল হওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ, অনেকের কাগজপত্রের সমস্যা আছে, আল্লাহ তুমি কাগজপত্রের সমস্যারে আল্লাহ তুমি সুবিধা করে দাও। আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের আওলাদগুলো নামাজি দিন দাও। আল্লাহ, আমাদের সন্তানগুলোকে নামাজি দিন দাও, হক্কানি আলেম হাফেজ বানাও। আল্লাহ, তাদের সন্তান নাই, তুমি নেককার সন্তান দান করো। আল্লাহ, এই মাহফিলে অনেকেই
সন্তানের জন্য দোয়া চাইছেন, আল্লাহ মেহেরবানি করে নেককার সন্তান দান করো। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ সাবা ইসলামী সেন্টার 5 সপ্তাহ ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছিলেন। আল্লাহ আজকের সমাপ্তি দিনে আল্লাহ এই 5 সপ্তাহ তাফসীরুল কোরআন মাহফিল তুমি কবুল মঞ্জুর করো। আমিন। আয় আল্লাহ যারা হাজির হয়েছেন, যারা কাতারে আল্লাহ মামুন ডলার দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ আজকের এই মাহফিলকে উসিলা করে সকলের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দাও, জাহান্নামের আগুন হারাম করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আসসামা ইসলামী সেন্টার তুমি কবুল মঞ্জুর করো। আমিন। আল্লাহ আমেরিকাতে যত মসজিদ আছে সবগুলো তুমি কবুল করো। আমিন। সকল মসজিদ মাদ্রাসারে তুমি কবুল করো। আল্লাহ যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পুরো করে দাও। আমিন। আল্লাহ মসজিদ মাদ্রাসাগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম দায়েম রাখো। আমিন। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম নবীজির রওজা মুবারকে পৌঁছায়। আমিন। আল্লাহ যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ বিশেষ করে আমরা হাত বাড়াইরা গো কামানাই কালাম আল্লাহ মা বাবার কথা বলতে পারি না। আল্লাহ কত লাঠি আমি আমার মার কলিজায় মেরেছি, রাগ গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই না। আল্লাহ আমরা এখানে অনেকে আছি অভাব অনটনের সংসারে, মা নিজে না খাইয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে। আজকে সন্তান কোটি কোটি টাকার মালিক হয়েছে কিন্তু মা আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে আর পড়াইলে আমার কবরে আযাব দিও না। আল্লাহ আমার কবরে আযাব দিও না। আল্লাহ মাওলার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আয় আল্লাহ আত্মীয়-স্বজন যারা কবরে ঘুমিয়ে আছেন প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ আমাদের উস্তাদ পীর মশায়েখ অনেকে দুনিয়াতে আমাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো। আল্লাহ মা বাবা উস্তাদ পীর মশায়েখ যারা দুনিয়াতে আছেন হায়াতে তাইয়্যিবা দাও। রব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তুমি আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার আমিন আমিন নবীজির কোরআনের চেহারাখানা স্বপ্নে দেখায়া দাও। আমিন। রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে রাখো তোমার হুকুম তোমার নবীজির তরিকা পালন করার তৌফিক দাও। আয় আল্লাহ দ্বীনের পথে আমাদের পরিচালিত করো। আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে এক আর নেক বানায়া দাও। আয় আল্লাহ নির্যাতিত মুসলমানকে হেফাজত করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বদ্রীন আয় আল্লাহ সমস্ত বদ্রীন থেকে মুসলমানকে হেফাজত করো। আমিন। রব্বুল আলামিন আমেরিকাতে যত মুসলমান নরনারী আছে প্রত্যেককে হেফাজত করো। আমিন। আয় আল্লাহ যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দাও। আমিন। রব্বুল আলামিন আমাদের ক্যান্সার দিও না, এক্সের মতো মহামারী দিও না, হাড় বাল কিডনি নষ্ট করে দিও না, ব্রেন জবান নষ্ট করে দিও না, প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে রেখে মরণ দিও না। ইয়া আল্লাহ গালি দিছে বলে রাস্তাঘাটে বেইজ্জত করে মেরো না, আগুনে পুড়াইয়া পানিতে ডুবাইয়া মেরো না। আল্লাহ যেদিন মরণ দাও জুম্মার দিনে নামাজের সিজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين.